এ হচ্ছে মনোহরটিগি মসজিদ। বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক তালিকাভুক্ত একটা স্থাপনা এটা, এই মসজিদটা। আমাদের দেশে যে বৌদ্ধবিহারগুলো যেরকম ধ্বংসবিশেষ রয়েছে, এই মসজিদটার সেম ধ্বংসবিশেষ রয়েছে শুধু এখন। যদিও এ মসজিদটার রক্ষণাবেক্ষণ খুব জঙ্গলের ভিতরে, যে ভারবাজার এরিয়া, যে তাহিরপুর মূল সড়ক থেকে একটু অনেকটা ভিতরে, খুবই জঙ্গলের ভিতরে এটা। এই মসজিদটার ধ্বংসবিশেষ রয়েছে। আপনারা দেখছেন, চলুন দেখাই বাকি অংশটুকু। এ হচ্ছে মনোহর দিঘি টিবি মসজিদ। বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক তালিকাভুক্ত যে সাইনবোর্ড লাগানো থাকে তার এই সাইনবোর্ড। এটা মূলত গলাকাটা মসজিদের থেকে প্রায় আনুমানিক 500 মিটার দূরে জঙ্গলের মধ্যে এই মসজিদটি। অনেকটা ভিতরে মসজিদটি। চলুন হাঁটি। হেঁটে যাওয়ার পথ খুব কাদামাটি, একদম খুব গভীর জঙ্গলের মধ্যে এই মসজিদটি। এখানে একসময় দিঘি ছিল, পরে খনন করার পরে দিঘির, তাই মনোহর দিঘি টিবি নামে মসজিদটি পরিচিতি লাভ করে। বাংলাদেশের যে কয়েকটি বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক তালিকাভুক্ত মসজিদ রয়েছে, এই মসজিদটা ধ্বংসবিশেষে এখন রয়েছে। মনোহর দিঘি টিবি মসজিদ ঝিনাইদহ জেলা কালীগঞ্জ উপজেলায় বারোবাজার ইউনিয়নের বাংলাদেশের প্রাচীন মসজিদ এবং প্রত্নতাত্ত্বিক স্থাপনা। এ হচ্ছে মসজিদে যাওয়ার প্রবেশ। এটা ধরেই এগোতে হয় মসজিদটির দিকে। বেশ ভিতরে, জঙ্গলের ভিতরে মসজিদটি। এ হচ্ছে বারজার, চারিদিকে ঝোপ জঙ্গল মসজিদটির। মূলত এখন ধ্বংসবিশেষ রয়েছে এই মসজিদটির। স্থানীয়রা একটা মসজিদ তৈরি করেছে, নির্মাণ করেছে টিন দিয়ে, বাড়িতে তেমন প্রচলিত না মসজিদটির। এটা হচ্ছে মনোহর দিঘি টিবি মসজিদ। অনেকটা ধ্বংসবিশেষ রয়েছে মসজিদটির। 1992 থেকে 1993 সালে বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর বারোবাজার প্রত্নস্থলে খনন কার্য পরিচালনা করা হয়। এই সময়ে এই মনোহর দিঘি টিবি নামক স্থান থেকেই এই প্রাচীন মসজিদটির ধ্বংসবিশেষ আবিষ্কৃত হয়। খননের ফলে আবিষ্কৃত প্রাচীনের ধ্বংসবিশেষ দেখা যায় মসজিদটির 35 গম্বুজ বিশিষ্ট মসজিদ বলে মনে করা হয়। মনোহর মসজিদটির উত্তর থেকে দক্ষিণ দিকে লম্বাকৃত নির্মিত, অভ্যন্তরে প্রায় 22.67 এবং 22.67 ফুট। মসজিদের দেওয়ালে পুরুত্ব প্রায় 5 ফিট। মসজিদ মিনারগুলো নির্মাণে ইট ব্যবহার করা হয়েছে। প্রতিটি সারিতে 4টি করে স্তম্ভ। মিনারের মোট স্তম্ভের পরিমাণ 24টি। বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক তালিকাভুক্ত যেরকম একটা নোটিশ বোর্ড থাকে না, ওখানে নোটিশ বোর্ডটি রয়েছে। বর্তমানে এটা স্থানীয়রা নির্মিত এই মসজিদটি রয়েছে এখানে। ধারণা করা যায় এই মসজিদটি 4টি মিনার ছিল, যদিও খননের ফলে 2টি মিনার 5 ফুট পরিমাণ ধ্বংসবিশেষ পাওয়া যায়। এখন এরকম ধ্বংসবিশেষ রয়েছে মসজিদটির। উত্তর ও পশ্চিম কোণা মোট 1টি কামরা করে রয়েছে, যা ইমামের জন্য ব্যবহার করা হতো বলে ধারণা করা যায়। বাংলাদেশের যে প্রত্নতাত্ত্বিক তালিকাভুক্ত বৌদ্ধবিহারগুলি রয়েছে, যেরকম ধ্বংসবিশেষ রয়েছে এই মসজিদটির সেরকমভাবে একটা এখন ধ্বংসবিশেষ রয়েছে। ধ্বংসস্তূপের খুব বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক তালিকাভুক্ত যে নোটিশ বোর্ড, এই নোটিশ বোর্ড টাঙানোরই রয়েছে, আর কোনো এখানে রক্ষণাবেক্ষণের কোনো দায়িত্বই নেই। আপনারা দেখছেন এই জায়গাটা একটু অন্যরকম, পিলারের স্তম্ভ দেখা যাচ্ছে পিলারের। বাংলাদেশে
প্রত্নতাত্ত্বিক তালিকাভুক্ত অসংখ্য জিনিস রয়েছে, সেগুলো দেখতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।